রিক্সা চালকদের কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার যেটি রয়েছে সেখানে বেশ কিছু রিক্সা চালক এখানে এসে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে সংহতি জানিয়েছেন এবং সেটিকে ঘিরে ইতিমধ্যে যেই শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে এখানে শিক্ষার্থীদের সঙ্গে রিক্সা চালকদের সঙ্গে শিক্ষার্থীরা এসে উপস্থিত হন এবং তাদের সঙ্গে সংহতি জানিয়ে ইতিমধ্যেই এখানকার যে পরিবেশ সেটিকে উত্তাল করে রেখেছেন। অর্থাৎ আজকের এখানে যে উপস্থিতি সেখানে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক এবং রিক্সা চালকদেরকে ব্যাপক উপস্থিতি এখানে আমরা লক্ষ্য করতে পারছি, যেটিকে ঘিরেই ইতিমধ্যে এখানকার যে পরিবেশ সেটি অনেকটা উত্তাল হয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনো ধরনের উপস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটিতে প্রবেশ করেনি। আমরা যেমনটি দেখছেন যে স্লোগানের পর স্লোগান দিয়ে যে উত্তাল করে রাখার পরিবেশ সেটি এখানে দৃশ্যমান হচ্ছে এবং আপনারা যেমনটি দেখছেন যে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে বলছিলেন যে তাদের এখন এক দফা দাবিতে পরিণত হয়েছে। রিক্সা চালকরা আসলে একইভাবে বলছেন। আপনাদেরকে মিছিলে যে তাদের যে স্লোগান সেটি কিছুটা দেখানোর চেষ্টা করব। অনেকটাই ভুয়া স্লোগানে উত্তাল করে রেখেছেন এখানকার পরিবেশ এবং তারাও বলছেন যে তাদের এক দফা দাবিতে পরিণত হয়েছে আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটি নিহত যারা হয়েছেন তাদের মৃত্যুর বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যায় এমনটি অনেকে ঘোষণা দিচ্ছেন এবং আজকে যে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক এসে যারা হয়েছেন তারাও কিন্তু বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা আপনাকে একটু দেখানোর চেষ্টা করবো এখানকার যে সার্বিক পরিবেশ। ইতিমধ্যেই শহীদ মিনার প্রাঙ্গণ যেটি রয়েছে সেখানে শিক্ষার্থীদের উপস্থিতিতে উত্তাল হয়ে আছে, পাশাপাশি রিক্সা চালকদের যে অবস্থান সেটিও কিন্তু এখানে তৈরি হয়েছে। আজকে অভিভাবকরাও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং অভিভাবকরাও একই স্লোগান দিচ্ছেন, অর্থাৎ অনেকটা যে স্বাভাবিক পরিবেশ উত্তাল হয়ে যাওয়া সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং শিক্ষার্থীরা বলছেন তাদের যে সংহতি প্রকাশ সেটিকে তারা সাধুবাদ জানিয়ে রিক্সা চালকের সঙ্গে শিক্ষার্থীরাও যে স্লোগান দেওয়া বা যারা আন্দোলন করছেন আন্দোলনকারীদের যে স্লোগান সেটিও কিন্তু প্রতীয়মান হচ্ছে। মূলত গত 1 জুলাই থেকে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করে এবং এর পরবর্তী সময়ে নানা ধরনের কর্মসূচি প্রদান করা হয়। বাংলা ব্লকেট সহ নানা ধরনের কর্মসূচি পরবর্তী সময়ে এই আন্দোলনটি ব্যাপক সংঘর্ষের রূপ নেয়, যে সংঘর্ষে বেশ কিছু শিক্ষার্থী সহ পথচারী, সরকারি কর্মচারী, পুলিশ সদস্য নিহত হয়েছে, যেটিকে ঘিরে ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে এটিকে তারা গণহত্যা ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা এবং এর পরবর্তী সময়ে কিন্তু তারা এখানে বলছেন যে তাদের দাবি আদায়, অর্থাৎ তারা 9টি দফা দিয়েছেন যে 9 দফা আদায় আজকালকের মধ্যে না করা হলে তারা এক দফা দাবিতে পরিণত হবেন এমনকি আসলে তাদের পক্ষ থেকে ঘোষণা রয়েছে। এটিকে ঘিরেই এখন পর্যন্ত যেটি দেখছি যে শিক্ষার্থীরা তাদের আন্দোলন বিভিন্ন স্থানে চালিয়ে যাচ্ছেন এবং সেই আন্দোলনকে ঘিরেই তারা তাদের যে অবস্থান সেটি জানান দিচ্ছেন এবং সেটিকে ঘিরে ইতিমধ্যে হাজার হাজার শিক্ষার্থীদের পাশাপাশি যেমনটি দেখছেন যে কিছুক্ষণ পরপরই কিন্তু মিছিল নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হচ্ছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও এখানে সংহতি জানিয়ে তাদেরকে ভেতরে নিয়ে গিয়ে রাখছেন। তবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যে বৃষ্টিকে উপেক্ষা করে আসলে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক, আন্দোলনকারী এবং রিক্সা চালকরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন।
অনেকেই হাতে মাথায় পতাকা বেঁধে তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেগুলোকে তারা জানান দিচ্ছেন। রিক্সা চালকদের যে অবস্থান সেটি যদি বলি যে প্রায় দীর্ঘ সময় ধরে তারা স্লোগানে মুক্ত করে রেখেছেন এখানকার পরিবেশ এবং স্লোগান দিয়ে তারা তাদের যে অবস্থান সেটি তারা জানান দিচ্ছেন। এবং আমরা কিছুক্ষণ আগে কয়েকজন রিক্সা চালকের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে তাদের কখনোই দাবি আদায় হয়নি, যে কারণে তারা আজকে তারা রাস্তায় এসেছেন এমনটা আসলে তারা বলছেন। তবে এখানে শিক্ষার্থীরা যেটা বলছেন যে তাদের স্লোগানে সরকার বিরোধিতার যে অবস্থান সেটি আসলে স্পষ্ট হয়ে উঠেছে। এক বিশাল মিছিল নিয়ে এখানে একটি মিছিল জড়ো হচ্ছে এবং যেমনটি দেখছেন যে মিছিল বড় একটি মিছিল নিয়ে সাধারণ শিক্ষার্থীদের যে মিছিল সেটি তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং অনেকটাই শিক্ষার্থীদের অবস্থানে যেই পতাকা হাতে নিয়ে তাদের অবস্থান সেটি এখানে লক্ষ্য করতে পারছি এবং তারা বলছেন তাদের দাবি আদায়, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এটিকে ঘিরে ইতিমধ্যে কিন্তু অনেকটাই ব্যাপক উত্তেজনা এবং তারা তাদের বুক খুলে লিখেছেন স্বৈরাচার নিপাজাক, এই ধরনের নানা ধরনের অবস্থান নিয়ে কিন্তু তারা আজকে শহীদ মিনারে জড়ো হচ্ছেন এবং তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস। সেই জাস্টিসের কথা বলেও তারা এখানে এসে জড়ো হওয়ার যে দৃশ্য সেটি ইতিমধ্যেই তারা তাদের বেশ কিছু ব্যানার প্লেকার্ড নিয়ে এখানে এসে জানিয়েছেন এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটি যদি বলি যে অনেকটাই শিক্ষার্থীদের প্রস্তুতি সহ তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে ঢাকা ছাড়া অন্যান্য জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেও আসলে তারা তাদের অবস্থান পালন করছেন এবং আজকে ইতিমধ্যে এখানকার যে পরিবেশ সেটি উত্তাল হয়ে পড়েছে এবং কোনো ধরনের বাধাহীনভাবে বা শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত তাদের যে অবস্থান সেটি রয়েছে। তবে শিক্ষার্থীদের হাতে আমরা বেশ কিছু লাঠিসোঁটা দেখেছি যে এগুলো তারা বাঁশ এবং কাঠের তারা এগুলো নিয়ে এখানে উপস্থিত হয়েছেন বা জড়ো হয়েছেন। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে সর্বশেষ। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।